হ্যালো এভরিওয়ান, রাজদীপদার পাঠশালার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কীর্তি আজকে পাইথন ফাইল হ্যান্ডলিং এর থার্ড ভিডিও নিয়ে এসেছি। আমরা ফার্স্ট দুটো ভিডিওতে দেখেছি ফাইল কিভাবে ওপেন করতে হয়, ক্লোজ করতে হয় আর ফাইল রিড করার বিভিন্ন মেথডস। আজকে আমরা দেখব ফাইল রাইট করার মেথডস। রাইট করা মানে ফাইলে কিছু লেখা, তার জন্য কিছু মেথডস রয়েছে। লাইক একটা হলো রাইট মেথডস। রাইট মেথডস কি করে? রাইটস স্ট্রিং। আমরা যদি কোনো স্ট্রিং হিসেবে কিছু ইনপুট হিসেবে আমরা দিই, রাইট মেথডের মধ্যে দিয়ে পাস করাই, তখন ওটাকে একটা লাইন হিসেবে, সিঙ্গেল লাইন হিসেবে টেক্সট ফাইলের মধ্যে ও রাইট করবে। ইট ডাজন্ট ইনক্লুড নিউ লাইন ক্যারেক্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। তার ফলে ও স্ট্রিংয়ের লাস্টে নিউ লাইন অ্যাপেন্ড করে না বা ইনক্লুড করে না। তার ফলে আমরা যেটা লিখবো সেটা একটা সিঙ্গেল লাইনে রাইট হবে। পাইচার্মে গিয়ে দেখি কিভাবে করতে হয়। সো উইথ ওপেন text1.txt আমরা text1.txt ফাইলটা আমরা রাইট মোডে ওপেন করব। মানে দেখি text1.txt এখানে কিন্তু নেই, text1.txt এখানে প্রেজেন্ট নেই। সো কি হয়, রাইট মোডে যদি আমরা ওপেন করি তাহলে যদি কোনো ফাইল প্রেজেন্ট না থাকে সেটাকে ও ক্রিয়েট করে দেয়, ক্রিয়েট করে তারপরে সেটাকে ওপেন করে। সো এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কি হবে, ও অলরেডি ক্রিয়েট করে text1.txt ফাইলটা ওপেন করবে। তারপরে আমরা কি করছি, আমরা একটা ইউজারকে বলছি স্ট্রিং পাস করাতে, যেটাকে আমরা রাইট মেথডের মধ্যে দিয়ে পাস করাচ্ছি অ্যাজ এক্স। এবার দেখি ফাইলটা, এটাকে এক্সিকিউট করে কোডটা। এন্টার এ স্ট্রিং বলছে, ওয়েলকাম টু আরডিপি, স্ট্রিংটা দিলাম। এবার দেখি text1.txt ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। text1.txt ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং সেটার মধ্যে কিছু রাইটও হয়ে গেছে, ওয়েলকাম টু আরডিপি, যেটা আমরা ইনপুট হিসেবে দিয়েছি। সো এখানে আমরা দেখলাম রাইট মোডে আমরা ওপেন করার পর রাইট ফাংশন দিয়ে আমরা রাইট করছি। সো এখানে আমি যদি রাইট মোডে যদি ওপেন করি কোনো ফাইল, তারপরে যদি আমরা এখানে কিছু রাইট করি, তখন কি হয়, প্রিভিয়াস যে লেখা ছিল সেটাকে রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গিয়ে ও যেটা আমি স্ট্রিং দেবো সেটাকে আবার ও রিপ্লেস করে দেবে। মানে আগে যে লেখা ছিল সেটা চলে যাবে, মুছে গিয়ে ও নতুন করে লিখবে। তো এখানে যদি আমি ওয়েলকাম টু আরডিপি অলরেডি লেখা ছিল, আমরা লিখলাম আমরা, বাট এটাকে যদি আমরা আবার এক্সিকিউট করি, মানে আবার আমি রাইট করতে চাইছি কিছু, এখানে এবার আমি পাইথন লিখছি, দেখি। তো এখানে পাইথনটা কি করবে, কোনো আগের ওয়েলকাম টু আরডিপিটা রিপ্লেস হয়ে গিয়ে পাইথন চলে আসবে। সো তাই হয়েছে, পাইথন লেখাটা চলে এসছে, যেহেতু আমি এটাকে রাইট মোডে ওপেন করেছি। ও আগের লেখাটাকে রিপ্লেস করে নিউ যে লিখছি সেটাকে ও রাইট করে। এটা হলো রাইট মেথড। আর কি কি মেথড রয়েছে, লাইক আরেকটা মেথড হলো রাইট লাইন্স মেথড। সেটা কি করে, ইউজ টু রাইট সিকোয়েন্স অফ স্ট্রিংস। আমরা যদি অনেকগুলো স্ট্রিংকে একটা সিকোয়েন্সের মধ্যে রাখি, এবং সেটাকে যদি আমি রাইট লাইন্স যে মেথড f.writelines তার মধ্যে যদি পাস করাই, তাহলে সেটাকেও রাইট করবে ইন দ্য ফাইল। এটাকে আমরা রাইট মোডে ওপেন করব যে ফাইলটা। দেখি আমরা পাইচার্মে গিয়ে উইথ ওপেন মেথড দিয়ে ওপেন করছি, এবং সেখানে আমরা রাইট মোডে ওপেন করছি text1.txt-টাকে। তার মধ্যে কি লেখা ছিল, এই যে পাইথন, এটা লিখেছিলাম আমরা লাস্টে। এবার এখন কি করছি, আবার আমরা রাইট করছি ওর মধ্যে। কি রাইট করছি এবার রাইট করছি লিস্ট অফ স্ট্রিংস। স্ট্রিং এর একটা সিকোয়েন্স আমরা পাস করাচ্ছি। এর মধ্যে কি রয়েছে, মাই, দেন স্পেস, দেন এসকিউএল এর মধ্যে আমরা নিউ লাইনটাকে অ্যাড করে দিচ্ছি। সো পরে যেটা নিউ লাইন, ওর মধ্যে নিউ লাইনটাকে আমরা এখানে পাস করাচ্ছি স্ট্রিং এর মধ্যে দিয়ে। দেন পাওয়ার বিআই। সো এখানে কি প্রিন্ট হওয়ার, রাইট হওয়ার কথা, মাই স্পেস এসকিউএল, দেন নিউ লাইনে পাওয়ার বিআই। সো রাইট মোডে ওপেন করেছি বলে আগের লেখাটা, পাইথন যে লেখাটা ছিল text1 এর মধ্যে, এই যে পাইথন, সেটা রিপ্লেস হয়ে যাবে উইথ দ্য নিউ লাইন্স। সো এখানে রাইট লাইন্সের মধ্যে দিয়ে আমরা এই লিস্টটাকে পাস করালাম। এবার এটাকে এক্সিকিউট করে দেখি কি আসে। text1.txt-টাকে এর মধ্যে পাইথন ছিল, এখন কি হয়ে গেছে, মাই এসকিউএল, দেন নিউ লাইন, দেন পাওয়ার বিআই লেখা হয়ে গেছে। সো এইভাবে আমরা রাইট লাইন্স মেথডের মধ্যে দিয়ে আমরা লিস্ট অফ স্ট্রিংস আমরা পাস করাতে পারি, সেটা আমরা রাইট করতে পারি ইন দ্য ফাইল।
এবার যদি আমরা চাই যে আমরা একটা ফাইলে লেখার কিছু লিখেছি সেখান থেকে লেখাটা কপি করে আমরা অন্য একটা ফাইলের মধ্যে আমরা রাইট করতে চাই, তার জন্য কি ওয়ে রয়েছে সেটা হলো প্রথমে আমি যে ফাইলটা থেকে কপি করব সেটাকে আমি রিড মোডে ওপেন করব, করে আমি ফাইলটা রিড করলাম। মানে ফাইলের যে লেখাগুলো আছে সেগুলো একটা পাইথন অবজেক্টের মধ্যে চলে এলো। পাইথন অবজেক্ট ক্রিয়েট করলো যার মধ্যে ওই টেক্সটের লেখাটা রেফারেন্স রয়েছে, সেটাকে আমরা কি করলাম এক্স ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এবার সেটাকে আমি কি করছি, এবার উইথ ওপেন থেকে বেরিয়ে আসা মানে এই উইথ ওপেনটা ক্লোজ হয়ে গেল। এইটা ক্লোজ হয়ে যাওয়ার পরে আবার আমরা ওপেন করছি। এবার কি করছি, অন্য ফাইল ওপেন করছি যার মধ্যে আমরা লিখবো সেটাকে ওপেন করছি, বা টার্গেট যে ফাইল সেটাকে ওপেন করছি, রাইট মোডে ওপেন করছি কি বিকজ আমরা রাইট করব। দেন এফ ডট রাইট লাইন্স এক্স, এইখানে যে এক্স যার মধ্যে পাইথন অবজেক্টর রয়েছে যেটা ফাইল ডট রিড ফাংশন যেটা রিটার্ন করেছে, যার মধ্যে এই টেক্সট ডট টেক্সটি রিড করেছে সেই ফাংশনটার রিটার্ন করছে সেটা রয়েছে এক্স এর মধ্যে। তো এক্সটাকে আমি এবার এখান দিয়ে পাস করাচ্ছি, তার মানে টেক্সট ডট টেক্সট লেখা আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে রাইট লাইন্সের মধ্যে দিয়ে পাস করালাম। তাহলে কি হওয়ার কথা, এই লেখাটা টেক্সট ওয়ান ডট টেক্সটির মধ্যে চলে আসবে, রিপ্লেস হয়ে যাবে। টেক্সট ওয়ান ডট টেক্সটিতে কি ছিল প্রথমে আমরা একবার দেখে নিই। টেক্সট ওয়ান ডট টেক্সটিতে কি লেখা রয়েছে, MySQL পাওয়ার বিআই। আর টেক্সট ডট টেক্সটিতে কি লেখা রয়েছে, ওয়েলকাম টু RDP। এবার আমরা যদি এটাকে এক্সিকিউট করে রান করি তাহলে কি আসে দেখি। টেক্সট ওয়ান ডট টেক্সটিতে ছিল MySQL পাওয়ার বিআই, এখন চলে এসছে ওয়েলকাম টু RDP, মানে ওই ফাইল থেকে এই ফাইলে লেখাটা কপি হয়ে গেছে। এভাবে আমরা একটা ফাইল থেকে একটা ফাইলে কপি করতে পারি উইথ দ্য এই রাইট লাইন্স অথবা রাইট মেথড, যে কোনো একটা মেথডে আমরা ইউজ করতে পারি। এবার আমরা দেখব অ্যাপেন্ড। এর আগে আমরা রাইট মোডে ওপেন করেছিলাম, যখন রাইট করেছিলাম আমরা অ্যাপেন্ড মোডেও আমরা রাইট করতে পারি। আমরা যদি অ্যাপেন্ড মোডে ওপেন করি তখন কি হয়, appending mode append lines in the file even if there is already written lines। যদি কোনো লাইন লেখা থাকে তাহলে যে আমি নিউলি যেটা আমরা যখন অ্যাপেন্ড করছি সেটা লেখাটা তারপরে অ্যাপেন্ড হয়ে যায়। ইট ডাজন্ট রিমুভ দ্য প্রিভিয়াস লাইন্স লাইক রাইট মোডে প্রিভিয়াস লাইন্সগুলোকে রিমুভ করে নিউলি অ্যাডেড লাইন্সটাকে রিপ্লেস করে দিচ্ছিল। এখানে কি করছে, প্রিভিয়াস যে লাইন্সগুলো ছিল সেগুলোকে এক্সিস্টিং লাইনগুলোকে ও রেখে দিচ্ছে। ইট ডাজন্ট রিমুভ দ্য প্রিভিয়াস লাইন্স, তারপরে ও অ্যাড নিউ লাইন্সগুলোকে অ্যাড করছে হোয়ার দ্য প্রিভিয়াস লাইন্স এন্ডস। প্রিভিয়াস লাইন যেখানে এন্ড হচ্ছে তারপর থেকে নিউ লাইনগুলোকে ও অ্যাপেন্ড করে দিচ্ছে। পাইথনে গিয়ে দেখি, এক্সিকিউট করে দেখি এটা কি হয়। অ্যাপেন্ড মোডে আমরা এখানে ওপেন করছি। আচ্ছা, প্রথমে আমি এখানে রিড মোডে ওপেন করছি। ফাইল ডট রিড আমার টেক্সট ডট টিএক্সটি রয়েছে, সেই ফাইল থেকে আমি টেক্সট টু ডট টিএক্সটিতে আমি ট্রান্সফার করব, বাট অ্যাপেন্ড মোডে। সো কি হবে, টেক্সট টু ডট টিএক্সটিতে কি লেখা রয়েছে দেখি। টেক্সট টু ডট টিএক্সটিতে কি লেখা রয়েছে, টেক্সট টু ডট টিএক্সটিতে রয়েছে ওয়েলকাম টু RDP। আর টেক্সট ডট টিএক্সটিতে রয়েছে, সেখানেও রয়েছে ওয়েলকাম টু RDP। তাহলে কি হওয়ার কথা, ওয়েলকাম টু RDP দুবার আসার কথা, যেহেতু আমরা অ্যাপেন্ড মোডে করছি। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, আমি টেক্সট টু ডট টিএক্সটিতে আমি অন্য কিছু লিখে দিই, লাইক পাইথন। সেভ করলাম। তো টেক্সট টু ডট টিএক্সটিতে রয়েছে পাইথন লেখা, আর টেক্সট ডট টিএক্সটিতে রয়েছে ওয়েলকাম টু RDP। এবার আমি কোডটা এক্সিকিউট করি, কি আসে দেখি। আমার লেখাটা চেঞ্জ হবে আমার টেক্সট টু ডট টিএক্সটিতে, সেটা আমাকে দেখতে হবে কি চেঞ্জেস হয়েছে। তো টেক্সট ডট টিএক্সটিতে পাইথন ছিল অলরেডি, তারপরে ওয়েলকাম টু RDPটাকে অ্যাপেন্ড করে দিয়েছে। সো এইভাবে আমরা একটা ফাইল থেকে একটা ফাইলে যেটা এক্সিস্টিং রয়েছে সেটাকে রিটেইন করে আমরা নিউলি অ্যাডেড লাইনটাকে অ্যাপেন্ড করে দিয়েছি উইথ দ্য অ্যাপেন্ড মোড। সো আজকে এত অবধি রইল।
এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা শিখব ফাইল পয়েন্টার, টেল, সিক এই মেথডগুলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।